তো ভিউয়ার্স, আমরা অবশেষে রাবার বাগান আর যেই শ্রমিক কল আছে ওটা আমি আপনাদের দেখাচ্ছি। একজন শ্রমিক পেয়েছি আমি, ওনার সাথে আমি ডিটেলস কি কি হয় ভিতরে বা উনি কিভাবে কাজ করে, কত টাকা পারিশ্রমিক পায়, এ টু জেড আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জোয়েল, আচ্ছা। আপনি এই শ্রম জায়গায় রবার্ট, এটাকে কি বলা হয়? রাবার বাগান। রাবার বাগান। আর যে এই ফ্যাক্টরি, এটাকে কি বলা হয়? কারখানা। কারখানা, মানে রাবার বাগানের কারখানা। তো এই কারখানায় কতদিন যাবত কাজ করতেছেন? 5 বছর। 5 বছর যাবত কাজ করতেছেন। আচ্ছা, আপনার রুটিনটা যদি বলেন যে সকাল থেকে আপনি কি করেন? তাই আমি সকালে যাই 5টার দিকে যাই। 5টার দিকে যাই মানে ওই যে গাছটা এটা বাড়ি বসাই। জি। বসাই এটা আবার 12টার দিকে তুলে আলাই। তুলে আবার এই কারখানা জমা দিতে আমরা যে প্রাইভেট শ্রমিকটা পাই, মাসিক বেতন আমার হওয়ার কথা ছিল, কিন্তু মাসিক বেতনটা হয় নাই। এটা আমার 9 টাকা কেজি দেয়। প্রতি লিটারে 9 টাকা করে আপনাদের দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা মানে সকাল ভোরে 5টার দিকে যান। আচ্ছা, মানে কত লিটার হয় আপনাদের প্রতিদিন? 30-32। প্রতিদিন 30-32 লিটার। আচ্ছা, আপনাদের কি একটা এরিয়া ভাগ করা থাকে যে এই এরিয়াটা আমার, ওই এটা এভাবে ভাগ করা থাকে না? 300 করে গাছ থাকে। একজনের 300 করে গাছ থাকে না? একজন শ্রমিকেরই 300 গাছ? হ্যাঁ। আচ্ছা, এর জন্য কি আপনাদের কোনো টাকা দিতে হয় নাকি? এমনিতে দেওয়ানি লাগে, মানে আমরা যখন এই যে বলকটা সংগ্রহ করি, মানে 300 করে গাছ যখন সংগ্রহ করি, আমগর রাস্তার নেতারা দেওয়া যায় 4-5 হাজার করে টাকা। এটা নেতারা নেয় আর কি, 4-5 হাজার টাকা নেয়, পরে আপনাদের লিটার প্রতি 9 টাকা করে দেয় আর কি। আপনাদের 30-32 লিটার প্রতিদিন হয়। আচ্ছা, আপনারা চাকরি নেওয়ার সময় কি কোনো ঘুষ দিতে হয়েছে এখানে? হ্যাঁ, 2000 টাকা জানাচ্ছি। 2000 টাকা দিতে হয়েছে না? ও আচ্ছা। কোনটা আছে যে আমি এত সাল করতে পারবো বা এত বছর আমরা এই কাজটা করতে পারবো নাকি এটা আনলিমিটেড? এটা কোনো কন্টাক্ট নেই। মানে যে পর্যন্ত আছেন সে পর্যন্ত আমরা করতে পারবেন। হ্যাঁ। তাহলে আপনার প্রতিদিন কত টাকা আসে? 200-300। 200-300 টাকা আসে। আমরা যে কয় কেজি মানে রাবার দেয়, কয় কেজি টাকা এন্ড টাকা মানে সাথে সাথে দিয়ে দেয় আপনাদেরকে না, টাকাটা? এটা মাসিক বেতন। প্রতি মাসে টাকাটা দেয়? তাহলে মাসে আপনাদের কত টাকা আসে? মাসে 8-9 আসে। 8-9 হাজার টাকা আসে আপনাদের। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই জায়গায় কি মানে কোনো ওভার টাইমের ব্যবস্থা আছে নাকি আপনাদের? না, দুপুরে না। দুপুরে আপনাদের কাজ শেষ? হুম। আচ্ছা, আপনার এলাকা কোন জায়গায়? আমার এলাকায় এই যে এই জায়গায়। এখানেই না? হ্যাঁ, মমিনপুর। ও আচ্ছা। পরে মানে এখানে ফ্যাক্টরির যে রকমের শুকানোর পর এটা কোথায় নেওয়া হয় জানেন কি? জায়গা। ঢাকা চলে যায় না? হুম। আচ্ছা, এটার মাধ্যমে পরে রবার টবার তৈরি হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম কি? খোরশেদ। আচ্ছা, তুমি এখানে কয় বছর ধরে কাজ করো? আমি আম্মা তাই করায় 5-6 বছর বেশি হইতো। 5-6 বছরের বেশি, মানে অনেক ছোট থেকে কাজ করো তুমি। আচ্ছা, তোমার কত আসে মাসে টাকা? আমি আম্মার হানে খাই, তারপরে আম্মা না আমার যদি উৎপাদন হয় তার কিছু টাকা আমার যে কাপড় চোপড় আমার বাপ আসছিল চলে গেছে, তারপরে এখন আমরা কিন্তু কাজ নিছি, এখন তাও 8-9 হাজার টাকা বেতন পাই, তাও চলে। এটা কি তুমি আর তোমার আম্মু একসাথে পাও নাকি তুমি একাই পাও? এটা আম্মার হান্ডারে কর জমা হয়। ও আচ্ছা, তোমার আম্মু 9,000 টাকা পায়, তোমাকে কিছু দেয়, হ্যাঁ। এরকম কিছু? মানে 300 গাছ তোমরা দুজন মিলেই ক্রস সংগ্রহ করো, এই তো নাকি? ও আচ্ছা, তুমি মানে অন্যভাবে কাজ করো না, তোমার আম্মুর সাথে একসাথে মিলে কাজটা করো? হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা বলা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম কার্যালয়ে। এটা একটি অফিস কার্যালয়। আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। সামনে সুন্দর একটি বাগান, জাস্ট অসাধারণ। তো আমরা 46 নম্বর ব্লগে আপনাদেরকে দেখিয়েছি রবার বাগান থেকে কিভাবে রবার সংগ্রহ করতে হয়। আর আমরা আপনাদের 48 নম্বর ব্লগে দেখিয়েছি এই কষ কিভাবে কারখানায় নেওয়া হয় এবং কারখানা থেকে কিভাবে পাঠানো হয়। তো আপনারা যদি রবার গাছের এ টু জেড দেখতে চান তাহলে 46 নম্বর ব্লগটা দেখতে পারেন। আর যদি কারখানার মধ্যে কিভাবে রবার সংগ্রহ করা হয় সেটা দেখতে চান তাহলে অবশ্যই 48 নম্বর ব্লগটা দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শ্রমিকদের বিভিন্ন কষ্ট দুঃখ সব কিছু, যাবতীয় ওদের কথাবার্তা, কিভাবে ওরা কাজ করে, সব কিছু আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। তো দেখতে পাচ্ছেন এটা অফিসের সামনে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন, বা নেক্সট টাইম আপনি কি ভিডিও দেখবেন
সেটা বলতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা কোথায় ঘোরাঘুরি করলাম, সেটা হলো বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পীরগাছা হারবার গাজীপুর ব্যবস্থাপনের কার্যালয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।